শুরু করে দিই, ঠিক আছে? বলো, নাম্বার 1 কোয়েশ্চেনের আনসার কি হবে বলো? ভারতের প্রথম স্যাটেলাইট উৎক্ষেপণ হয়েছিল কোনটি? বলো, বাড়িতে করনি, ঠিক আছে, এখানে আনসার বলো দেখি। আনসার বলো, ভুল ঠিক যাই হোক কোনো অসুবিধা নেই, ভুল ঠিক কোনো অসুবিধা নেই। সবাই আনসার দেবে কিন্তু, সবাই আনসার দেবে, তবেই তো ভালো লাগবে ক্লাসটায়। তাহলে ভারতে প্রথম স্যাটেলাইট উৎক্ষেপণ হয়েছিল কোনটি? আমাদের আনসার হয়ে যাবে আর্যভট্ট, ঠিক আছে? তাহলে এটার ক্ষেত্রে আমাদের আনসার হয়ে গেল কি আর্যভট্ট। অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। তীরন্দাজি কোন দেশের জাতীয় খেলা? তীরন্দাজি, বলো তীরন্দাজি কোন দেশের জাতীয় খেলা? এটার আনসার কি হয়ে যাবে? এটার আনসার হয়ে যাবে ভুটান। বলো, ভুটানের রাজধানী কি? হ্যাঁ, তাহলে ভুটানের রাজধানী হয়ে যাবে আমাদের থিম্পু। নেক্সট, নাম্বার 3, ম্যারাথন দৌড়ের দূরত্ব কত? ম্যারাথন দৌড়ের দূরত্ব কত? ম্যারাথন দৌড়ের দূরত্ব কত বলো? ম্যারাথন দৌড়ের দূরত্ব বলো, আনসার বলো। রিমোহন, আনসার কই? এটা আনসার হয়ে যাবে অপশন সি, 26 মাইল 385 গজ। 26 মাইল 385 গজ। বলেছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয়। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে কোন ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয় বলো? 26 মাইল 385 হয়ে যাবে, বলো। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এআই, রোবোটিক্স, যেটা এখানে আমরা কোন ল্যাঙ্গুয়েজ ব্যবহার করি? সেটার ক্ষেত্রে আমাদের প্রোলগ ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয়। ক্লিয়ার হয়েছে না হয়নি? নেক্সট, পরবর্তী গুপ্তযুগে যে বিশ্ববিদ্যালয়টি বিখ্যাত হয়েছিল সেটি কোনটি বলো? বলো, পরবর্তী গুপ্তযুগে যে বিশ্ববিদ্যালয়টি বিখ্যাত হয়েছিল সেটি হলো কোনটি বলো? রিমন, অনুসোয়া, আরে ভুলই বলো না, কি আছে? এটার আনসার হয়ে যাবে আমাদের নালন্দা ইউনিভার্সিটি। নালন্দা ইউনিভার্সিটি কোথায় অবস্থিত? বিহারে অবস্থিত। এই যে নতুন করে আবার আমাদের কি হচ্ছে, নালন্দা ইউনিভার্সিটি চালু হলো। আর নালন্দা ইউনিভার্সিটি কে প্রতিষ্ঠা করেছিল? নালন্দা ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করেছিল কুমারগুপ্ত। কুমারগুপ্ত, বোঝা গেল? নেক্সট, বলেছে কার শাসনকালে ইবন বতুতা ভারতে আসেন? কার শাসনকালে ইবন বতুতা ভারতে এসেছিলেন, মানে ভারতবর্ষে যে সময় শাসন করেছিল সেটা হচ্ছিল আমাদের মোহাম্মদ বিন তুগলক। মোহাম্মদ বিন তুগলককে আমরা কি বলি? পাগলা রাজাও বলা হয়, ঠিক আছে? নেক্সট, আয়তন অনুযায়ী পশ্চিমবঙ্গ কোন দেশের মতো? আয়তন অনুযায়ী পশ্চিমবঙ্গের যত আয়তন আর একটা দেশ আছে তারও আয়তন সেম। তাহলে এটার ক্ষেত্রে আমাদের আনসার হয়ে যাবে হাঙ্গেরি, মনে থাকবে। তাহলে পশ্চিমবঙ্গের আয়তনের সঙ্গে হাঙ্গেরির আয়তন হয়ে যাবে সেম। বোঝা গেল? নেক্সট, মৌসিমরাম জায়গাটি কোন রাজ্যে অবস্থিত? মৌসিনরাম জায়গাটি কোন রাজ্যে অবস্থিত? যেটাকে আমরা চেরাপুঞ্জি বলি। এটার আনসার হয়ে যাবে আমাদের মেঘালয়। বুঝা গেল? এখানে 3টে পাহাড় আছে তাই তো, গারো, খাসি, জয়ন্তিয়া। গারো, খাসি, জয়ন্তিয়া পাহাড় আছে। আর সব থেকে বেশি বৃষ্টিপাত কোথায় হয়? আমাদের এই মৌসিমরামে। বোঝা গেল? তাহলে পৃথিবীর সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় মৌসিমরাম। তাহলে মৌসিমরাম কোথায় অবস্থিত? মেঘালয় অবস্থিত। বলেছে কেন্দ্রীয় মন্ত্রী পরিষদ দায়ী থাকে কার উপর? কেন্দ্রীয় মন্ত্রী পরিষদ দায়ী থাকে কার কাছে বলো? এটা হচ্ছে আমাদের এই যে লোকসভার কাছে, মানে লোকসভার যে মেম্বার তাদের উপর এই যে কেন্দ্রীয় মন্ত্রী পরিষদ দায়ী। বোঝা গেল? অর্থ কমিশন গঠন সংবিধানে কোন অনুচ্ছেদে রয়েছে? অর্থ কমিশন মানে কত নাম্বার আর্টিকেলে? এটা হয়ে যাবে 280। এটা হচ্ছে ফিনান্স কমিশন বা অর্থ কমিশন। এটার ক্ষেত্রে আনসার হয়ে যাবে 280। বলেছে
নিচের কোনটি রাসায়নিক শক্তিকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত করে? রাসায়নিক শক্তি কেমিক্যাল রিঅ্যাকশনটা থেকে আমরা বিদ্যুৎ পাই। তাহলে দেখো ব্যাটারিতে দেখবে আমরা কি হয়, ব্যাটারিতে যে অ্যাসিড দেওয়া থাকে, তারপরে সেখান থেকে আমরা কি করি, সেখান থেকে আমরা টিভি চালাতে পারি, লাইট চালাতে পারি। তাহলে এটা কি হয়ে গেল, এটা হয়ে যাবে ব্যাটারি। রাসায়নিক শক্তি থেকে আর বৈদ্যুতিক শক্তি থেকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে কে বলো? কোনো মোটর বৈদ্যুতিক শক্তিকে যান্ত্রিক শক্তি। জেনারেটর, জেনারেটর হয়ে যাবে যান্ত্রিক শক্তি থেকে বৈদ্যুতিক শক্তি। আর ডায়নামো যান্ত্রিক শক্তি থেকে বৈদ্যুতিক শক্তি। মানুষের শরীরে স্বাভাবিক তাপমাত্রা কত বলো? বলো মানুষের শরীরে স্বাভাবিক তাপমাত্রা কত হয়ে যাবে? এটা আনসার হয়ে যাবে 98.6 ডিগ্রি ফারেনহাইট। তাহলে মানুষের শরীরে তাপমাত্রা কত হয়ে যাবে? 98.6। দেখো অনেক জানার মধ্যে আবার দেখো অজানার মধ্যে, তুমি যদি প্র্যাকটিস না করো, যদি মনে করো ডাইরেক্ট এক্সামে গিয়ে করবো, কিন্তু পারবে না। ভারতের রিজার্ভ ব্যাংক কত সালে প্রতিষ্ঠা হয়েছিল বলো? ভারতের রিজার্ভ ব্যাংক কত সালে প্রতিষ্ঠা হয়েছিল? ভারতের রিজার্ভ ব্যাংক কত সালে হয়েছিল? রিজার্ভ ব্যাংক, ভারতের রিজার্ভ ব্যাংক আনসার হয়ে যাবে 1935। এই 49 সালে কত, ওটা হচ্ছে ন্যাশনালাইজেশন হয়েছিল, ন্যাশনালাইজ হয়েছিল 1949-এ। তাহলে এটা হচ্ছে একটা কমিশনের সুপারিশে হয়েছিল, যেটাকে বলা হয় ইয়ং হিল্টন, ইয়ং হিল্টন কমিশনের বা হিল্টন ইয়ং কমিশনের সুপারিশে আরবিআই প্রতিষ্ঠা হয়েছিল 1935 সালে। রজার ফেডারার কোন দেশের নাগরিক বলো? রজার ফেডারার, রজার ফেডারার হয়ে যাবে আমাদের সুইজারল্যান্ড। তাহলে রজার ফেডারার কি কোন খেলার সঙ্গে যুক্ত? রজার ফেডারার কোন খেলার সঙ্গে যুক্ত? এটা হয়ে যাবে আমাদের টেনিস, টেনিস, টেনিস খেলার সঙ্গে যুক্ত। বোঝা গেল, রজার ফেডারার টেনিস খেলার সঙ্গে যুক্ত। নেক্সট, গোদান নামক গ্রন্থটি কে লিখেছেন? গোদান, এটার আনসার হয়ে যাবে মুন্সি প্রেমচাঁদ। গোদান নামক গ্রন্থটি লিখেছিলেন। ক্লিয়ার হয়েছে না হয়নি? দেখো বিশ্ব বসুন্ধরা দিবস কবে পালিত হয়? বসুন্ধরা দিবস মানে হচ্ছে আমাদের আর্থ ডে, মানে বিশ্ব, আমাদের যে এই পৃথিবী, পৃথিবী দিবস, এটা আমরা কত সালে পালন করি, এই কত ডেটে পালন করি? এটা হয়ে যাবে 22শে এপ্রিল। 22শে এপ্রিল হয়ে যাবে আমাদের রাত দিবস। কোন বছর প্রথম এশিয়ান গেম অনুষ্ঠিত হয়েছিল? কোন বছর এশিয়ান গেম অনুষ্ঠিত হয়েছিল? এটার আনসার হয়ে যাবে 1951 সালে ফার্স্ট এশিয়ান গেম অনুষ্ঠিত হয়েছিল। কোথায়? এটার আনসার হয়ে যাবে নিউ দিল্লি। কোশ্চেন দেয় কিন্তু এটা, বলবে প্রথম এশিয়ান গেম কোথায় অনুষ্ঠিত হয়েছিল? নিউ দিল্লি। কত সালে? 1951। আগা কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? আগা কা আগা খান কাপ, এটার আনসার হয়ে যাবে হকি খেলার সঙ্গে যুক্ত। আগা খান কাপ কিসের সঙ্গে যুক্ত? হকি খেলার সঙ্গে। বলেছে নিম্নলিখিত আন্দোলন রাম রাজু, এটা হয়ে যাবে রামপা বিদ্রোহ। এটা হচ্ছে একটি টাইপের। নেক্সট, আর্য সমাজ কে প্রতিষ্ঠা করেন? আর্য সমাজ, এটা পারা উচিত, অনেকবার এক্সামে কিন্তু পড়েছে। আর্য সমাজ কে করেছিলেন? আর্য সমাজ, এটার আনসার হয়ে যাবে দয়ানন্দ সরস্বতী। নেক্সট, আরব খারিফ খারিফ কারণ কি হবে? খারিফ পাট, খারিফ খারিফ শস্য আমরা হচ্ছে জুলাই মাসে বপন করা হয়, আর সেই কাটা হয়। ধান, পাট, ভুট্টা, তুলো মাস কি
এইটা হচ্ছে তাহলে এই ভাগ নামে পরিচিত। দিকটা হচ্ছে তরাই, আর এই ক্লিয়ার হয়েছে না হয়নি? তাহলে তিস্তা নদীর পশ্চিম ভাগ কি, পশ্চিম ভাগকে বলি আমরা তরাই, আর পূর্ব ভাগকে বলি ডুয়ার্স। তাহলে পশ্চিম ভাগ বলেছে, তাহলে এটার ক্ষেত্রে আমাদের আনসার কি হয়ে যাবে? আনসার তরাই শব্দের অর্থ হচ্ছে স্যাঁতসেঁতে জলাভূমি। আর ডুয়ার্সকে কি বলা হয়? আমাদের ভুটান হিমালয়ের তার বলা হয়। ভারতের সংবিধান নেওয়া হয়েছে, সংবিধান ভারতের সংবিধান থেকে নেওয়া হয়েছে। এটা হচ্ছে আমাদের আমেরিকা থেকে নেওয়া হয়েছে। ভারতের সংবিধানের মৌলিক অধিকার কোন দেশ থেকে নেওয়া হয়েছে? আমেরিকা থেকে। বলেছে কততম সংবিধান সংশোধন দ্বারা ভোটাধিকার বয়স 21 থেকে 18 বছর করা হয়েছিল, মানে 21 থেকে কমিয়ে 18 বছর করা হয়েছিল। এটা হচ্ছিল 61তম অ্যামেন্ডমেন্ট। সেই সময় কে প্রধানমন্ত্রী ছিল? রাজীব গান্ধী। বুঝা গেল? সেই সময় প্রধানমন্ত্রী ছিল রাজীব গান্ধী। কোয়েশ্চেন দেয় কত সালে? 99-এ। 99। তো আর গান্ধী মনে থাকবে, এগুলো গল্পের ছলে মনে রাখবে, তাহলেই হবে। জ্ঞানপীঠ পুরস্কার কোন ক্ষেত্রে প্রদান করা হয়? জ্ঞানপীঠ, জ্ঞানপীঠ পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? জ্ঞানপীঠ হয়ে যাবে, তার ক্ষেত্রে আমাদের আনসার হয়ে যাবে সাহিত্য। তাহলে জ্ঞানপীঠ পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? সাহিত্যের ক্ষেত্রে দেওয়া হয়। বলেছে চিত্রাঙ্গদা বইটি কে লিখেছেন? চিত্রাঙ্গদা বইটি কে লিখেছেন? এটা হয়ে যাবে রবীন্দ্রনাথ ঠাকুর। আর হচ্ছে 1913 সালে, 1913 সালে রবীন্দ্রনাথ গীতাঞ্জলি লিখেছিল। গীতাঞ্জলি, গীতাঞ্জলির জন্য কি পেয়েছিল? সাহিত্যের নোবেল পুরস্কার পেয়েছিল। নেক্সট 27, লিমোনাইট। লিমোনাইট কোন ধাতুর আকরিক? কেমন বলি, লেমন। এটা হয়ে যাবে আমাদের আয়রনের আকরিক। আয়রনের আরো কয়েকটা আকরিক আছে, যেমন হচ্ছে ম্যাগনেটাইট, হেমাটাইট, এগুলো। বলেছে পাউরুটি তৈরিতে কোন ছত্রাকটি ব্যবহার করা হয়? এটা পারা উচিত। কয় আনসার বলো দেখি, বলবো না। ওয়াসিম, অনুষ্কা, রিমন। পাউরুটি তৈরিতে কোন ছত্রাকটি ব্যবহার করা হয়? আমরা ইস্ট ব্যবহার করি, তাই তো। জিএনপি, গ্রস ন্যাশনাল প্রোডাক্ট ধার্য করার সময় কোন বিষয়টি বিবেচিত হয় না? বলো। জিএনপি, গ্রস ন্যাশনাল প্রোডাক্ট ধার্য করার সময় কোন বিষয়টি বিবেচনা হয় না? এটা হচ্ছে আমাদের আনসার হয়ে যাবে নাগরিকের যে মাথাপিছু আয় সেইটা বিবেচিত হচ্ছে না। তারপরে দেখো থাইল্যান্ডের মুদ্রার নাম কি? বলো, এটা পারা উচিত, দেখলেই পারবে। থাইল্যান্ড, থাইল্যান্ডের মুদ্রার নাম কি? থাইল্যান্ডের মুদ্রার নাম হচ্ছে আমাদের ভাট, ভয়াকার ট। ঠিক গেল? নেক্সট, কোন দেশের সংসদের নাম নেসেট? নেসেট বলো। কোন দেশের সংসদের নাম নেসেট? এটা হয়ে যাবে আমাদের ইসরায়েলের। ইসরায়েলের সংসদের নাম হচ্ছে নেসেট। চাকমা উপজাতি কোন রাজ্যের অন্তর্ভুক্ত? চাকমা উপজাতি কোন রাজ্যের অন্তর্ভুক্ত? চাকমা উপজাতি, এটা হয়ে যাবে আমাদের আসাম। চাকমা উপজাতি হচ্ছে আসামের অন্তর্ভুক্ত। মঙ্গলযান কোথা থেকে উৎক্ষেপণ করা হয়েছিল? বলো।
মিশন, মঙ্গল মিশন মুভি দেখেছো? মঙ্গল মিশনের আর একটা নাম হচ্ছে মম। মঙ্গল মিশনের আর একটা নাম হচ্ছে মম, মাস অরবিটার মিশন। মমের ফুল ফর্ম কি? মাস অরবিটার মিশন। কোথা থেকে? অন্ধ্রপ্রদেশে শ্রীহরিকোটা থেকে আমাদের মার্স মিশন বা এই মঙ্গলযানকে আমরা কি করেছিলাম? প্রক্ষেপণ বা উৎক্ষেপণ করেছিলাম। শাহজাহান মতি মসজিদ কোথায় নির্মাণ করেছিলেন? শাহজাহান মতি মসজিদ, বলো, শাহজাহান মতি মসজিদ কোথায় নির্মাণ করেছিলেন? এটা হয়ে যাবে আমাদের আগ্রা, এটা হয়ে যাবে শাহজাহান। আর দিল্লির মতি মসজিদ কে বানিয়েছিল? দিল্লির মতি মসজিদ হচ্ছে আমাদের আওরঙ্গজেব। আর একটা লাহোর, লাহোরে মতি মসজিদ বানিয়েছিল জাহাঙ্গীর। লিখে নিতে পারো, দিল্লির মতি মসজিদ আওরঙ্গজেব, আগ্রার মতি মসজিদ শাহজাহান, আর লাহোরের মতি মসজিদ জাহাঙ্গীর বানিয়েছিল। বোঝা গেল? মতি মসজিদ আওরঙ্গজেব, আগ্রার মতি মসজিদ শাহজাহান, আর লাহোরের মতি মসজিদ জাহাঙ্গীর। নেক্সট, নীলগিরি পর্বতের দক্ষিণে অবস্থিত একটি গিরিপথ আছে, সেটার নাম কি? দক্ষিণে অবস্থিত একটি গিরিপথ হলো পালঘাট, পালঘাট গ্যাপ বলা। এটা হচ্ছে কোথায় আছে? তামিলনাড়ু আর কেরালার মাঝে আমাদের পশ্চিমঘাট পর্বতে অবস্থিত। আর থলঘাট কোথায় অবস্থিত? থলঘাট হচ্ছে, থলঘাট হয়ে যাবে মুম্বাই আর নাসিক। এটা হচ্ছে মুম্বাই আর নাসিক, থলঘাট হচ্ছে মুম্বাই আর নাসিকে। আর ভোরঘাট হচ্ছে মুম্বাই আর পুনে। বোঝা গেল? আর পালঘাট হয়ে গেল তামিলনাড়ু আর কেরালা। লিখে নিতে পারো, থলঘাট হচ্ছে মুম্বাই আর নাসিক, নোট ডাউন করো। থলঘাট হচ্ছে মুম্বাই আর নাসিক, পালঘাট হচ্ছে তামিলনাড়ু আর কেরালার মাঝে পশ্চিমঘাট পর্বতে, আর ভোরঘাট হচ্ছে মুম্বাই আর পুনের মাঝে অবস্থিত। মনে থাকবে? তাহলে পালঘাট, থলঘাট, ভোরঘাট। তাহলে যে কোনো এক্সামে ঘুরিয়ে ফিরিয়ে কোশ্চেন পড়তে পারে। ভারতের বৃহত্তম রবার উৎপাদক রাজ্যের নাম কি? রবার কোথায় সব থেকে বেশি হয় বলো? এটা হয়ে যাবে আমাদের কেরালে। ঠিক আছে। পিত্তরস কোথা থেকে নির্মিত হয়, এই নির্গত হয়? পিত্তরস কোথা থেকে বার হয় বলো? আমাদের লিভার থেকে পিত্তরস বার হয়, তাই তো। দেহের বৃহত্তম গ্রন্থি, এটা হচ্ছে আমাদের বৃহত্তম, দেহের বৃহত্তম গ্রন্থির নাম কি? দেহের বৃহত্তম গ্রন্থি হলো লিভার বা যকৃৎ। নেক্সট, এশিয়ান গেমস 2023-এর ভারতের স্থান কত? এটা হয়ে যাবে আমাদের চতুর্থ। নেক্সট, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চাঁদের মাটিতে চন্দ্রায়ন 3 সফল অবতরণকে স্মরণীয় করে রাখতে কোন তারিখকে ন্যাশনাল স্পেস ডে হিসাবে ঘোষণা করে? বলো, কত তারিখ? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চাঁদের মাটিতে চন্দ্রযান 3 সফল অবতরণে স্মরণীয় করে রাখতে কোন তারিখকে ন্যাশনাল স্পেস ডে হিসাবে পালন করে? এটা হয়ে যাবে 23শে আগস্ট, 23rd আগস্ট। নেক্সট, সম্প্রতি ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে জ্যাভলিন থ্রোতে কে সোনার মেডেল জয়লাভ করেছে বলো? এটার ক্ষেত্রে আনসার কি হবে বলো? বলো, এই এরা আনসার দিচ্ছে না কেন? এই রিমন, ওয়াসিম, আরে জিকে লাগবে না এক্সামে? একটু আর বলবো, এটা হয়ে যাবে নীরজ চোপড়া। এই তো জ্যাভলিন থ্রোতে সোনার মেডেল পেয়েছে। থ্রি হয়ে গেল। এই থ্রি, কারো কিছু ডাউট আছে? দেখো, 40টা কোয়েশ্চেনের মধ্যে তোমরা অনেক জানো আবার জানো না, তাহলে আর একবার দুবার করে রিভাইজ দিলেই
দেখবে অনেকটা মনে থেকে যাবে। মনে থাকবে না থাকবে না? নেক্সট, প্র্যাকটিস নাম্বার 4। আনসার থাকো। বলেছে সলবায়ের সন্ধি কত সালে হয়? সলবায়ের সন্ধি এটা হয়ে যাবে 1782 সালে সলবায়ের সন্ধি হয়েছিল। 1782 সালে সলবায়ের সন্ধি হয়েছিল। 1782 সালে আমাদের সলবায়ের। রায়তওয়ারি ব্যবস্থা কে চালু করে? এটা হয়ে যাবে টমাস মুনরো রায়তওয়ারি ব্যবস্থা চালু করেছিল। বলেছে নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে দ্বিতীয় চন্দ্রগুপ্তের নবরত্ন সভার একজন বিখ্যাত স্থাপত্যকার? তাহলে তিনের কি আনসার হয়ে যাবে? তিনের আনসার হয়ে যাবে শম্ভু। বলেছে উত্তর পশ্চিম ভারতে সম্রাট অশোকের শিলালিপিগুলি কোন ভাষায় রচিত হয়েছিল? এটার আনসার হয়ে যাবে খরষ্টি লিপি। ঠিক আছে। বলেছে কোন যুগে মানুষ প্রথম কৃষিকার্য শুরু করে? বলো, কৃষিকার্য কোন যুগে শুরু করেছিল? আমাদের নব্যপ্রস্তর যুগে, তাই তো? নব্যপ্রস্তর যুগে আদিম মানুষ কি করেছিল? আদিম মানুষ কৃষিকার্য চালিয়েছিল। বলেছে প্রথম কোন লেখক কবিতা রচনায় ভাষা হিসাবে উর্দু ব্যবহার করেন? ছয়ের ছয়ের হয়ে যাবে আমাদের আমির খসরু। আমির খসরুকে কি বলা হয়? আমির খসরুকে কি বলা হয়? তোতাই হিন্দ, তাই তো? নেক্সট কোয়েশ্চেন। গান্ধীজি অসহযোগ আন্দোলন প্রত্যাহারকে জাতীয় বিপর্যয় বলে আখ্যায়িত করে। গান্ধীজি অসহযোগ আন্দোলন প্রত্যাহারকে জাতীয় বিপর্যয় বলে আখ্যায়িত করেছেন কে? এটা হয়ে যাবে নেতাজি সুভাষচন্দ্র বোস। আমাদের এই সেটটা হয়ে গেলে আমরা অঙ্কে ফেরত যাব। ঠিক আছে। 3 নাম্বার সেটের এই 2 নাম্বার সেটের অঙ্ক করাবো, বাকি আছে। আমাদের সংবিধান আমাদের দেশের নাম কি হিসাবে উল্লেখ করে? বলো। এটা হচ্ছে ভারত এবং ইন্ডিয়া। ভারত এবং ইন্ডিয়া। বলেছে জরুরি অবস্থা ঘোষণা হওয়ার কতদিনের মধ্যে সংসদের অনুমোদন নিতে হবে? বলো। এটা হচ্ছে এমার্জেন্সির ক্ষেত্রে আমাদের 60 দিনের অনুমোদন নিতে হবে। কোন সালে দিল্লিকে জাতীয় রাজধানী অঞ্চলের মর্যাদা দেওয়া হয়? বলো। কোন সালে দিল্লিকে জাতীয় রাজধানী? আর এই যে জরুরি অবস্থা, এটাকে আমরা কি বলি? এমার্জেন্সি। কত নম্বর আর্টিকেল? 360 আর্টিকেল। ঠিক আছে। তাহলে এটার ক্ষেত্রে আমাদের আনসার হয়ে যাবে 1991। বলেছে ভারতীয় অর্থনীতির উদারীকরণের পথপ্রদর্শক কাকে বলা হয়? ভারতের অর্থনীতির উদারীকরণের পথপ্রদর্শক কাকে বলা হয়? ডক্টর মনমোহন সিংকে আমাদের অর্থনীতির উদারীকরণের পথপ্রদর্শক বলা হয়। নিচের কোন গ্যাসের কারণে মহাসাগরের অম্লকরণ হয়? বলো। এটা হচ্ছে আমাদের কার্বন ডাইঅক্সাইডের জন্য আমাদের হচ্ছে মহাসাগরণ জল হয়ে যায়, বেশি আম্লিক হয়ে যায়। এন নন্দিনী ও এম ললিতার সাথে কোন বাদ্যযন্ত্রের সম্পর্ক রয়েছে? এটা হয়ে যাবে বেহালা। বেহালা, অপশন বি। নেক্সট 14 বলেছে দেখো 2023 সালে পদ্মবিভূষণ বালকৃষ্ণ বিঠল ভাই দোষী নিম্নলিখিত কৃষির সঙ্গে যুক্ত? ইনি হবেন ভারতীয় স্থপতির জন্য বিখ্যাত। ধলপুর ক্রুলি টাইগার রিজার্ভ কোন রাজ্যে অবস্থিত? এটা হয়ে যাবে আমাদের রাজস্থানে অবস্থিত। বলেছে আসন সংখ্যার বিচারে ভারতের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম কোনটি? বলো।
এটা পারা উচিত। সব থেকে ভারতের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম কোনটি, আর সব থেকে বেশি আসন সংখ্যা আছে? আমাদের হচ্ছে নরেন্দ্র মোদী স্টেডিয়াম। এই নরেন্দ্র মোদী স্টেডিয়ামের আরেক নাম কি ছিল আগে? মোতেরা স্টেডিয়াম, মনে থাকবে। এই নরেন্দ্র মোদী স্টেডিয়ামের পর হয়ে যাবে আমাদের ইডেন গার্ডেন্স, থাকবে। স্টেডিয়ামে 1,32,000 দর্শকের বসার ক্ষমতা আছে, আর ইডেন গার্ডেন্সে ওই 90,000 এরকম অ্যাপ্রক্সিমেট। বলেছে 1 কুলম চার্জ কয়টি ইলেকট্রন গঠন করে? এটা হচ্ছে 6 × 10⁻18 কুলম ইলেকট্রন। কালিদাস সম্মান কোন রাজ্য সরকার প্রদান করেন? বলো। কালিদাস, এটার আনসার হয়ে যাবে আমাদের মধ্য। বলেছে নিম্নলিখিত কোন বাঙালি ব্যক্তিত্ব প্রথম জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন? বলো। জ্ঞানপীঠ পুরস্কার কে পেয়েছিলেন? এটার ক্ষেত্রে আনসার হয়ে যাবে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। বলেছে কালা গোলাপ গ্রন্থটির লেখক কে? কালা গোলাপ, এটা হয়ে যাবে আমাদের অমৃতা প্রীতম, অমৃতা প্রীতম। বলেছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ডিজাস্টার ম্যানেজমেন্ট কোথায় অবস্থিত? এটা হয়ে যাবে আমাদের নিউ দিল্লিতে অবস্থিত। বলেছে নিম্নলিখিত কোন মিসাইলটির রেঞ্জ সবচেয়ে কম? এটার আনসার হয়ে যাবে ত্রিশূল। বিশ্ব স্বাস্থ্য দিবস, বিশ্ব স্বাস্থ্য দিবস, বিশ্ব স্বাস্থ্য দিবস হয়ে যাবে 7ই এপ্রিল। তেহরিবাদ, তেহরিবাদ কোন নদীর উপর গড়ে উঠেছে? তেহরিবাদ আনসার হয়ে যাবে আমাদের ভাগীরথী নদীর উপর তেহরিবাদ গড়ে উঠেছে। এটা হচ্ছে ভারতের উচ্চতম বাঁধ, আর কোথায় কোন রাজ্যে অবস্থিত? উত্তরাখণ্ড। রয়েছে নিম্নলিখিত কোন অঞ্চলে চিরহরিৎ বৃক্ষের বন দেখতে পাওয়া যায়? এটা হচ্ছে আমাদের নিরক্ষীয় অঞ্চলে চিরহরিৎ বৃক্ষের বন দেখতে পাওয়া যায়। নিম্নলিখিত কোন স্থানে অম্লবৃষ্টি পরিলক্ষিত হয়? বলো। অম্লবৃষ্টি কোথায় হয় বলো? আম্রবৃষ্টি, সরি আম্রবৃষ্টি। এটার আনসার হয়ে যাবে কেরালা। তাহলে কেরালাতে হচ্ছে আম্রবৃষ্টি, আসামে চা বৃষ্টি, আর কর্ণাটকে কফি বৃষ্টি পরিলক্ষিত হয়। কেরালাতে আম্রবৃষ্টি, আসামে চা বৃষ্টি, কর্ণাটকে কফি বৃষ্টি হয়। লাক্ষাদ্বীপের কয়টি দ্বীপ আছে? লাক্ষাদ্বীপের হচ্ছে টোটাল 36টি দ্বীপ আছে। কোন স্থানে টারসিয়ারি যুগের কয়লা পাওয়া যায়? এ ও বি, পূর্ব হিমালয় এবং দক্ষিণ হিমালয়। বলেছে কোন বন্দরের মাধ্যমে সর্বাধিক লৌহ আকরিক রপ্তানি করা হয়? এটার আমাদের আনসার হয়ে যাবে মারমাগাঁও। মারমাগাঁও হচ্ছে কোথাকার? নিউ ম্যাঙ্গালোরের হচ্ছে একটা সমুদ্র বন্দর। বলেছে কততম সংবিধানের মাধ্যমে সিন্ধি ভাষা অষ্টম তফসিলি স্থান লাভ করে? এটা হচ্ছে 21তম। কত সালে? 1967, 1967 অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে 21তম সংবিধান সংশোধনী দ্বারা হিন্দি আমাদের 8 তফসিলিতে অন্তর্ভুক্ত হয়েছিল। জওহর রোজগার যোজনা চালু হয়েছিল কত সালে, বা কোন বার্ষিকী? 7ম পঞ্চবার্ষিকী পরিকল্পনা। বলেছে নিচের কোনটি মিশ্রণ নয়? এটার আনসার হয়ে যাবে টেবিল সল্ট। বলেছেন তড়িৎচুম্বকীয় বর্ণালী নিচের কোন অঞ্চলকে আলো বলা হয়? বলো। 33 এর আনসার হয়ে যাবে এ, 400 থেকে 750। আলকাপ লোকনৃত্য কোন রাজ্যে দেখা যায়? এটার আনসার হয়ে যাবে আমাদের ঝাড়খণ্ড। নিচের কোনটি স্টেরয়েড হরমোন বা হরমোনটিকে স্টেরয়েড বলা হয়? স্টেরয়েড থেকে কি হয়, মানুষ মোটা হয়ে যায়। এটার আনসার হয়ে যাবে ইস্ট্রোজেন।
স্টেরয়েড হরমোন 3টি অন্তঃস্রাবী অঙ্গ দ্বারা উৎপাদিত হয়। নেক্সট, নিচের কোনটি কোণের একক? একক হচ্ছে স্টেরিডিয়ান, কঠিন কোণের একক। নেক্সট হচ্ছে 69 ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড 2024 হোস্ট করবে কোন রাজ্য? এটার ক্ষেত্রে আনসার হয়ে যাবে আমাদের গুজরাট। বলেছে মহিলা সংরক্ষণ বিল 2023 সালে ভারতের সংবিধানে একটি প্রস্তাবিত সংশোধনী, বিলটির মাধ্যমে যে অনুচ্ছেদটি সংশোধন করা হয়েছে তার সংখ্যা কত? এটার আনসার হয়ে যাবে আমাদের সবগুলি। সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিনিয়োগ টানতে কোন দেশ সফর করেছিলেন? তিনি দুবাই আর স্পেন গেছিলেন। দুবাই আর স্পেন। বলেছে কোন সংস্থা 2023 সালে গ্লোবাল স্ন্যাপশট অন চিলড্রেন উইথ HIV অ্যান্ড এইড প্রকাশ করেছে? এটার আনসার হয়ে যাবে আমাদের ইউনিসেফ। আমি একা বলে যাচ্ছি, এতে কিছু লাভ হলো কি? কার লাভ হলো বলো? আর কিছু লাভ হয়েছে? লাভ হলো আবার? বলো, রেসপন্স করো। তাহলে তোমাদের কেন শুনতে হয় না? তো একবার চেষ্টা তো করো, আমাদের তো চেষ্টা করতে হবে। আমি তোমাদের সেটা দিলাম যাতে তোমরা পড়াশোনা করো, সিরিয়াসলি নাও। দেখো, সবাই জিকে পড়তে চাই না তো। আমি হয় বলো আনসার দাও। বলো নেক্সট থেকে প্রমিস করো যে নাহলে আমি প্র্যাকটিস করো। চলো আমরা অঙ্কে চলে যাই। আমাদের পড়াশোনা আনসার বলো। যে ম্যাথ গুলো করতে বলেছিলাম করোনি, তা করলে কি করে এগোবো বলো? আনসার বলবে, আমি বলবো। 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি কত যার উৎপাদক মানে কোড সংখ্যাটিকে আমরা এক ভাগ করতে পারবো? তার আনসার বলো। 5 অঙ্কের সংখ্যাটি কত যার একটি উৎপাদক 100? তাহলে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি কত যার একটি উৎপাদক 123? তাহলে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা মানে কত? একের পর 4টে শূন্য, এটাকে 123 দিয়ে ভাগ করব।
দেখো 9 দিয়ে করলে অনেক বেশি হয়ে যাচ্ছে, তার মানে 8 দিয়ে করলে 3 8 24, আর 8 12 96, আর 2 98, 984 বিয়োগ করলে, তাহলে 1 দিয়ে দিলে কত, 123, এটা হচ্ছে 7 আর 3 10, এটা হচ্ছে আমাদের 3 37। তাহলে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত হয়ে যাবে, একের পর 4টে শূন্য প্লাস, এইটা থেকে এটা বিয়োগ দেবো, তাহলে কত, 123 মাইনাস 37, তাহলে কত, 10000, এটা হচ্ছে, দেখো 6 আর 7 13, 4 8 83, তাহলে 10086। তাহলে এটার ক্ষেত্রে আমাদের আনসার কি হয়ে গেল, অপশন কারেক্ট আনসার। ক্লিয়ার হয়েছে না হয়নি, কে বুঝোনি, কে বুঝতে পারোনি বলো, সবাই বুঝতে পারলে, সবাই বুঝতে পেরেছো না পারোনি? নেক্সট কোয়েশ্চেন 72। আমি আজকে আবার দুটো সেট দিয়ে দেবো, আমি দেখো পর পর কিন্তু সেটগুলোর ম্যাচ করিয়ে যাচ্ছি। প্রথম সেটের হয়ে গেছিল পুরো, গোটা 3 4 ছিল, তোমাদের হোমওয়ার্ক করতে বলেছিলাম, সেগুলো তোমরা করবে। আর আজকে পার্ট 2 এর কিছুটা করি, কারণ হচ্ছে এর সঙ্গে ম্যাচটা করানো সম্ভব নয়, পরের দিন বাকিটা করাবো। বলো, বলেছে দুটি সংখ্যার লসাগু এবং সংখ্যা দুটির গসাগুর হচ্ছে 4 গুণ, লসাগু গসাগুর যোগফল 125, একটি সংখ্যা 100 হলে অপর সংখ্যাটি কত? এই টাইপের করানো হয়েছে। বলো আনসার দাও সবাই, কোন বাসি বা বাকিরা কোথায়? দুটি সংখ্যার লসাগু সংখ্যা দুটি গসাগুর 4 গুণ, লসাগু গসাগুর যোগফল 125, একটি সংখ্যা 100 হলে অপর সংখ্যাটি কত? বলো আনসার দাও। লসাগু গসাগু অনেকবার হয়েছে, প্লাস এই অঙ্কটা প্র্যাকটিস সেটে অনেকবার করি, ইভেন আমার ইউটিউবে যে ফ্রি ফ্রি ক্লাস দেওয়া আছে সেখানেও অনেকবার করানো হয়। আমি তোমাদের একটা জিনিস বলার চেষ্টা করছি, যেটা শিখ ভালো করে শিখ, তাহলে অনেক অঙ্ক করে ফেললে আলটিমেটলি কি জানো না, লাভের লাভ কিছু হবে কি, হবে না। তাহলে এটাকে আমরা কি, দেখো গসাগুকে কি ধরবো, গসাগুকে আমরা ধরবো এক্স, আর লসাগু তাহলে কত হয়ে যাবে, বলেছে লসাগু হচ্ছে গসাগুর 4 গুণ, এটা হয়ে যাবে 4x। তাহলে লসাগু গসাগু সমষ্টি কত, লসাগু প্লাস গসাগুর সমষ্টি 125, তাহলে লসাগু কত, 4x প্লাস এক্স, তাহলে 5x সমান সমান 125, তাহলে x এর ভ্যালু কত হয়ে গেল আমাদের 5, তাহলে এটা 5 আর এটা হয়ে গেল 4 × 5। আমরা কি ফর্মুলা জানি, লসাগু ইন্টু গসাগু ফার্স্ট নাম্বার ইন্টু সেকেন্ড নাম্বার, তাহলে লসাগু কত, 4 × 5, 4 × 5, গসাগু হচ্ছে 5, একটা সংখ্যা যদি 100 হয় তাহলে সেকেন্ড সংখ্যাটা কত, তাহলে দেখো 5 20 100, এটা 25 হয়ে যাবে, 5 25 এবং 100, তাহলে এটা এটা হচ্ছে 4 × হচ্ছে 25,
4 ইন্টু, সরি একটু ভুল হয়েছিল, লাইনটাকে চেঞ্জ। লসাগু কত? 25, 4 ইন্টু সংখ্যা 100, তাহলে 25, 4 25, 4 4 কাটা গেল। তাহলে সেকেন্ড সংখ্যাটা কত হয়ে যাবে? সেকেন্ড সংখ্যা হয়ে যাবে তাহলে একটা সংখ্যায় 100 হলে অপর সংখ্যাটি কত? ক্লিয়ার হয়েছে না হয়নি? ইমন, ওয়াসিম, বাকিদের ক্লিয়ার হয়েছে সবার? আগেও হয়েছে এই টাইপের অঙ্ক। নেক্সট 73 বলো, 73 বলো। এটা পারা উচিত, সিঁড়ি ভাঙা অঙ্ক। বলো, এটা সবার কিন্তু আনসার চাই, সবার কিন্তু। দেখো এটাকে যোগ করলে আমরা কত পাবো? 2 একে 2 আর 1 এটা যোগ করলে 3/2। তাহলে 1/, আছে মানে উল্টে যাবে, তাহলে 1 প্লাস 2/3, তাহলে 3 আর 2 5, কত? 5/3। আমাদের আনসার হয়ে গেল। কোন ক্লিয়ার? নেক্সট কোয়েশ্চেন 74 বলো। 74, এগুলো ডট মানে কি? গুণ চিহ্ন। এগুলো করিয়েছিলাম 1 ইন্টু 1 ইন্টু 4, তাহলে 1 ইন্টু 4 ইন্টু 7, 1 ইন্টু 7 ইন্টু 10, এরকম ডট ডট ডট, 1 ইন্টু 13 ইন্টু 16। তাহলে এটাকে কিভাবে লিখি? 1/1 মাইনাস 1/4, এটা হচ্ছে 1/4 ইন্টু 1/7। তাহলে দেখো পরের পার্টগুলো কেটে যাচ্ছে, শেষে কত? 1/13 ইন্টু 1/16। আর এদের গ্যাপটা কত? 3 আছে। তাহলে আমি কি ফর্মুলা বলেছিলাম? 1/ডিফারেন্স ইন্টু ফার্স্ট টার্ম মাইনাস লাস্ট টার্ম। তাহলে ডিফারেন্স কত? দেখো প্রত্যেকের ডিফারেন্স দেখো 3। তার মানে আমাদের প্রথমে ডিফারেন্সটা চেক করব, তার মানে 1/3। আর ফার্স্ট টার্ম কত? 1/1। আর লাস্ট টার্ম কত? 1/16। তাহলে কত? 1/3, এটা লসাগু হচ্ছে 16, 16 মাইনাস 1, তাহলে কত? 1/3 ইন্টু 15/16। তাহলে দেখো 3 5 15। তাহলে আমাদের আনসার কত হয়ে গেল? 5/16 ইজ দ্য কারেক্ট আনসার। অপশন বি ইজ দ্য কারেক্ট। কে বুঝতে পারোনি বলো? কে? আমাদের আমরা কিভাবে ভাঙতে পারি বলো? এইটার পরবর্তী স্টেপ হচ্ছে এটা, বোঝা গেল? এটা লসাগু করলে কত হয় বলো? 1/1 মাইনাস 1/4, লসাগু কত? দেখো লসাগু 1 ইন্টু 4, তাহলে 4 মাইনাস 1, তাহলে কত? 3/1 ইন্টু 4। তাহলে আলটিমেটলি নিশ্চয়ই 3টা কমনে গেছে, বোঝা গেল? তাহলে এটাকে আমরা কিভাবে ভাঙবো? প্রথম টার্মটাকে যেটা থাকবে 1/1 মাইনাস 1/4 প্লাস 1/4 ইন্টু মাইনাস 1/7, 1/7 মাইনাস 1/10। তাহলে দেখো এই টার্মগুলো কেটে যাচ্ছে। এর আগের টার্মটা কত হয়ে যাবে? 1/12 মাইনাস 1/13।
তাহলে দেখো এটা কেটে গেল, 12 টার্মটা আগেরটা কেটে যাবে। তাহলে কি পড়ে থাকছে? 1/1 মাইনাস 1/16। আর ডিফারেন্সটা চেক করব, ডিফারেন্স যদি 1 হয় তাহলে কিছু দরকার নেই। তাহলে আমাদের ফর্মুলাটা কি হয়ে যাবে? 1/ডিফারেন্স। তাহলে ডিফারেন্সটা কত? 3। আর ফার্স্ট টার্মটা লিখবো 1/1 মাইনাস 1/16। তাহলে এটাকে লসাগু করলে কত পাচ্ছি? 16। তাহলে 16 মাইনাস 1/16। তাহলে কাটাকাটি করলে আমরা কত পাচ্ছি? 5/16। এবার ক্লিয়ার হয়েছে না হয়নি? না হলো না? আনসার 8 জন পর নাম্বার হচ্ছে 51। আর 8 কত? আনসার বলো। আরো 8 জনের টোটাল কত? 8 ইন্টু 51 প্লাস 9 জনের টোটাল কত? 9 ইন্টু 68। তাহলে দেখো 8 একে 8, 5 8 40 প্লাস 8 9 72, 2 6 9 54। 54 আর 8 কত হয়? 8 9 72, 2 54 আর 7, 54 আর 7 61। তাহলে 612 আর 460 যোগ করলে কত হয়? 6 আর 4 10, 1020। 1020। এটা হচ্ছে টোটাল কত নাম্বার? টোটাল হচ্ছে 17টার নাম্বারের টোটাল। তাহলে অ্যাভারেজ কত হয়ে যাবে 17টা নম্বরের? 1020 ডিভাইডেড বাই 17। তাহলে 6 17 102। তাহলে একটা জিরো পড়ে থাকবে। তাহলে আমাদের আনসার কত হয়ে যাবে? 60 ইজ দ্য কারেক্ট আনসার। ক্লিয়ার হয়েছে না হয়নি? বলো, কে বুঝতে পারোনি বলো, বুঝতে পারলে? এটা হচ্ছে আমাদের অ্যাভারেজ বা গড়ের অঙ্ক। নেক্সট বলো, 76। এক বাই বাই সমান। এটা কি বলেছে? এক্স সমান সমান 1/3y। তাহলে এক্স বাই ওয়াই সমান সমান কত? 1/3। তাহলে এক্স বাই ওয়াই সমান সমান কত? 1:3। আর এটা সমান সমান ওয়াই সমান সমান কত? 1/2z। তাহলে ওয়াই বাই জেড সমান সমান কত? ওয়াই বাই জেড সমান সমান 1/2। তাহলে ওয়াই ইস টু জেড সমান সমান কত? 1:2। তাহলে আমরা কিভাবে বার করি?
এক্স ওয়াই জেড বার করি, তাহলে এক্স ওয়াই এর ভ্যালু কত? 1:3, 1:2। তাহলে এই তিনটা এদিকে চলে গেল, এদিকে এক, তাহলে এক, এক একে এক, এটা হচ্ছে 3, এটা হচ্ছে, তাহলে 136। কোথায় অপশন আছে? এই সবার ক্লিয়ার হলো? ক্লিয়ার হলো? এ আমি হ্যালো ওয়াসিম, মন, অনুসোয়া, আমি আবারও বলছি, তোমরা বাড়িতে কিছুটা করো। আমি যে সেটটা দিচ্ছি তোমরা বাড়িতে কিছুটা করো। তোমরা বাড়িতে কিছুটা করলে কি বলো তো, আমি কি করতে পারবো, বাকিটা করাতে বেশি টাইম লাগবে না। তোমরা তো বাড়িতেই করছো না, তাহলে আমি সবই যদি করতে হয় তাহলে কি করে হবে? যেগুলো জানছো সেইগুলো করো, যেটা পারছো না সেটা আমি বলে দেবো। কারণ এই অঙ্কটা সবার পারা উচিত ছিল, অনেকবার রেশিও প্রশ্ন করা হয়েছে। তাহলে যে জায়গায় তোমাদের সমস্যা হচ্ছে, কোনো খাতা দেখে আবার দেখো কেন আমি পারলাম না এই অঙ্ক, তবেই তো ইমপ্রুভমেন্ট হবে। নাহলে আমি করিয়ে দিচ্ছি, আমার প্র্যাকটিস হচ্ছে, তোমাদের লাভের লাভ কিচ্ছু না। তোমাদের ভালোর জন্য বলা হচ্ছে, যে সেটগুলো দিচ্ছি যেগুলো পারছো সেইগুলো তোমরা করো। আমি যে এই যে সেটগুলো দিচ্ছি, সে তো কিছু না কিছু তো পারবে। 40টার মধ্যে তুমি 10টা পারো, আজকে 10টা পারলে পরের দিন 15টা পারবে, তারপরের দিন 20টা পারবে। বা ম্যাথসের 30টা কোয়েশ্চেন আছে, আজকে হয়তো 5টা পারছো, পরের দিন হয়তো 10টা পারবে, তারপরের দিন, এইভাবেই তো হবে। যদি মনে করো সব একবারে স্যার করিয়ে দেবে, ওইটা হবে না, ইমপ্রুভ কখনোই সম্ভব নয়। অনুষ্য আর ইমন, ওয়াসিম, দুজনকেই আমি বলছি, কি বাকিরা নেই ক্লাসে। মনে থাকবে সবাই? আমার মনে থাকবে? তাহলে আমি আবার পরবর্তী সেট দিয়ে দিচ্ছি। আমাদের এখনো পার্ট 2 এর যে সেটটা দিয়েছিলাম, বাকি যে 76 পর থেকে অঙ্কগুলো ট্রাই করবে, 3-4 সেটের ম্যাথস গুলো করবে, যে তোমরা তোমরা করতে থাকবে। এবার আমি যেদিন যা ডিসকাস করব সেটা সেট অনুযায়ী খুলবে, যে স্যার এইটার এইটা আনসার হবে। এবার 10 জনের মধ্যে সবাই যেটা করে ফেললে সেটা আমার করার দরকার নেই, আনসার বলে দিলাম। তাহলে কি বলতো, আমি ক্লাসটাকে তাড়াতাড়ি এগোতে পারবো, সেটগুলো তাড়াতাড়ি সেট করতে পারবো। বুঝা গেল? তবেই তো ইমপ্রুভমেন্ট হবে, না হলে হবে নাকি? এক্সাম কিন্তু তাড়াতাড়ি চলে আসবে, তো আলটিমেটলি তোমরা পিছিয়ে পড়ে থাকবে। টাইম নষ্ট করে পড়ছো তোমরা, সেই টাইমটাকে তো কাজে লাগাও। আমি যেগুলো দিচ্ছি এগুলো অন্তত করো। আমার তো বেশি কিছু করতে বলিনি। এর সেটগুলো 40টা এ আছে আর 40টা ম্যাথ, আমি ইংলিশটাও করতে বলি। আর যদি বলো ইংলিশটারও আমি আনসার দিয়ে দেবো, অসুবিধা নেই। বা ইংলিশের আনসারটাও আমি ডিসকাস করে দেবো, আমাদের সুবিধা হবে। তাহলে জিকে 40টা আর ম্যাথ 70টা, কতক্ষণ টাইম লাগে? 1 ঘন্টা বসলেই হয়ে যাবে। এক্সামে তো এই তো 100টা কোয়েশ্চেন, কত টাইম পাবে? 1.5 ঘন্টা তোমায় টাইম দেবে, তাহলে প্রতিদিন 1 ঘন্টা করে তোমরা বসতে পারবে না? কোন পালিয়ে গেছে রে, আর বকা দিচ্ছে আজকে। তোমাদের ভালোর জন্যই বলছি, আমার কিছু এখানে আমার কোনো ফায়দা নেই। তোমরা পড়লে তোমাদের হবে, আর কিছু। তাহলে চলো আজকে এই পর্যন্ত থাকলো, আমি আর কন্টিনিউ করছি না, বাকিরাও নেই। ঠিক আছে, তোমরা তাহলে পার্ট 2 এর 76 পর থেকে অঙ্কগুলো করবে। আর পার্ট 3 আর পার্ট 4 এর অঙ্কগুলো বাকি থাকলো, আমি আরেকটা সেট দিই, তার জিকেটা অন্তত করে থাকবে। ঠিক আছে, এইটুকু তো কাজ। সপ্তাহে 2টো করে সেট করলেই তো মানে কটা, দেখো 1 মাসে তোমার 8টা সেট, মাসে 16টা সেট, মাসে 32টা সেট। তার মানে কতটা তাড়াতাড়ি থাকবে। তাহলে চলো আজকে এই পর্যন্ত, ক্লাস আছে।